আজকে প্রথম ভিডিও করতেছি। এর আগে ইউটিউবে কখনো আপলোড দেই নাই। চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও আপলোড দিই। তো মূলত কেমিক্যাল প্ল্যান্ট নিয়ে কথা বলি। একটা কেমিক্যাল প্ল্যান্ট বাংলাদেশের খুব খুব প্রতিষ্ঠিত একটা কেমিক্যাল ফ্যাক্টরি, বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের এখানে আসলে এই বিসিআইসির অনেক প্রজেক্ট আছে, যেখানে আসলে বিদেশিরা এই প্রজেক্টগুলো করে। প্রজেক্টগুলো করার পরে তারা আমাদের এখানে হ্যান্ড ওভার করে দেয়। তো একটা প্রজেক্ট করার সুযোগ হয়েছে আমার, এছাড়া আমি এরকম প্রজেক্ট পাই নাই। প্রজেক্ট বলতে যে তারা বিদেশিরা যখন, ফরেনাররা যখন বাংলাদেশ সরকারের সাথে যখন একটা কন্ট্রাক্ট করে, তখন তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা একটা যে কোনো একটা প্লান্ট, কেমিক্যাল প্লান্ট, ফার্টিলাইজার হোক অথবা পেপার মিল হোক অথবা যে কোনো একটা ফ্যাক্টরি তারা করে দিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে যায়। এই তারা কনস্ট্রাকশন করাকালীন অবস্থায় অথবা তারা একবার ফিনিশ প্রোডাক্ট শেষ করা অবস্থায় এই সময়টুকু তারা থাকে এবং এটা আমরা প্রজেক্ট হিসেবে বলি। এই প্রজেক্টে থাকাকালীন অবস্থায় আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। সেটা হলো এখানে যখন জাপানিরা, মূলত এটা জাপানিরা কাজ করেছে, জাপানিদের আন্ডারেই বিভিন্ন কাজগুলো হয়। তো এখানে ফিলিপাইন, জাপানিজ, ইন্দোনেশিয়া, মিশো, বিভিন্ন দেশের লোকজন তো জাপানিদের আন্ডারে কাজ করার এক্সপিরিয়েন্স বলতে একটা জিনিস আমি খুব ফিল করি, সেটা হলো যে আসলে আমাদের যে স্কিল, আমাদের যারা স্কিল, আমাদের দেশে কিন্তু বুয়েট আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ছেলেপেলে পাস করছে, বেরোচ্ছে, কিন্তু আসলে যে টেকনিক্যাল স্কিল, সেই স্কিল কিন্তু আমাদের ডেভেলপ হচ্ছে না। যেমন আমরা লেখাপড়া করে আমরা এমএসসি করেছি, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করেছি, বিএসসি করেছি, এমএসসি করেছি, কিন্তু এখানে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আসলে আমাদের দেশে সুযোগ খুব কম। কারণ ওরা যখন ওদের যে কাজের যে ধার, সেটার ধারে কাছেও আমরা নাই। কারণ ওরা এসব সিস্টেম মেনটেন করে যে ফিল্ড সাইডে অথবা টেকনিক্যাল সাইডে যে কাজগুলো করে, সেটা আসলে আমরা মেনটেন করি না, অথবা আমাদের নেচার নেই। তো এটাই যে আসলে এই জিনিসগুলো আমাদের আসলে গুরুত্ব দেওয়া খুব দরকার। আসলে অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে যারা যেই লাইনে লেখাপড়া করে সেটার উপর তারা দক্ষ হয়, এক্সপার্ট হয়। আমরা আসলে কোনো কাজেই, সব কাজেই দক্ষ, আবার সব কাজেই আমরা দক্ষ না, ব্যাপারটা হবে এরকম। তো এটাই যে আমাদের আসলে অনেক প্রবলেম আছে, দেশের ভিতরে প্রবলেম, শিক্ষা ব্যবস্থার প্রবলেম। তারপরেও আমাদের এই জায়গা থেকেই আমাদের যে ওভারকাম করতে হবে পার্সোনালি ওভারকাম আসলে কীভাবে করা যায়, অথবা কী করলে আমি ওভারকাম করতে পারবো, অথবা আমি এত এমএসসি করার পরেও আমি টেকনিক্যালি আসলে লেখাপড়া থিওরিক্যাল অবশ্যই লাগবে, থিওরিক্যালের বিকল্প নাই, কিন্তু প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সের জন্য আমাদের এখানে কোনো ট্রেনিং সেন্টার নাই, আমাদের ভালো ট্রেনিং সেন্টার নাই। কিন্তু অন্যান্য দেশে হয়তো বা এটা আছে, ওরা সরকারিভাবে অনেক সুযোগ দেয়, মানে অথবা ওদের শিক্ষা ব্যবস্থাটা অথচ এই ধরনেরই, যে প্র্যাকটিক্যাল ক্লাস দিতে। আসলে আমাদের এই জিনিসগুলো সমন্বয় নাই। এই সমন্বয় না থাকার কারণে আমাদের আসলে অনেক প্রবলেম হয়। বিদেশিরা আসলে আগে দেখা যেত যে
বাংলাদেশিরা বিভিন্ন ফার্টিলাইজার সেক্টরে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে এখানে তারা কাজ করতো, সুযোগ পাইতো, ভালো বেতনে কাজ করতে চলে যেত। কিন্তু এখন এই জিনিসটা, এই জায়গাটা নিয়ে নিচ্ছে ইন্ডিয়ানরা এবং ফিলিপাইনিরা। আমরা আসলে ওইভাবে আর আগের মতো আমরা দেশে যেতে পারি না। তো এটাই আসলে আসলে আমাদের আসলে ব্যর্থতা। আসলে আমরা আমরা আসলে ওদের ওই যে মার্কেট ছিল সেই মার্কেটটা তো আমরা হারিয়ে ফেলেছি। তো পরবর্তীতে এটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলাপ করবো আসলে কীভাবে একটা কেমিক্যাল প্লান্টে কীভাবে আমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, অথবা কোথায় কোথায় আমি এইগুলো থেকে আমি পেতে পারি, এগুলো নিয়ে পরবর্তী আলাপ করবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।